দর্শক, আমরা রাজধানী নানা খবরাখবর জানবো। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী সুমন তানভীর। তিনি যুক্ত হয়েছেন হাইকোর্ট এলাকা থেকে। সুমন, আশা করি শুনতে পাচ্ছেন। যেহেতু আমরা জানি যে আজকে এই কোর্ট প্রাঙ্গণগুলো সবচেয়ে বেশি নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি সেখানে স্বাভাবিক যান চলাচল কিছুটা নিষিদ্ধ অথবা সীমিত করা হয়েছে যদি আমরা বলি। সেই হিসাব করে সার্বিক পরিস্থিতি আশেপাশের কি দেখছেন সেটি তো জানতেই চাই। আর একই সাথে কোথাও কোনো খবর আছে কি না, যেহেতু এর আগে আমরা দেখেছিলাম যে রায়ের তারিখ ঘোষণার দিনকে ঘিরে এক ধরনের অস্থিরতা বা গতকাল রাত পর্যন্ত অস্থিরতা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ঘটনার কথা শুনেছেন কিনা? আপনি জানেন যে প্রায় 14 মাস আসলে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় আজ, এবং আজকের দিনটি ঘিরেই কিন্তু একদম এই মাসটি যখন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু একটা আশঙ্কা কিংবা আতঙ্ক কিন্তু রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছিল। এবং আওয়ামী লীগ কিন্তু আসলে ফেসবুক কিংবা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন কর্মসূচিও ঘোষণা করেছেন। এখন এই যে কোর্টের বাইরে আমরা আছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো মামলার রায় পড়া শুরু হবে। আপনি যে নিরাপত্তা ব্যবস্থার কথা জানতে চাচ্ছিলেন, আমরা সকাল থেকে এখানে আছি এবং আমরা গতকালই জেনেছিলাম যে হাইকোর্ট থেকে এই মামলার রায়কে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের একটি আবেদন করা হয়েছিল। এবং আমরা যখন সকালে এখানে আসি সেখানে এসে কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রধান ফটকটি রয়েছে, প্রধান ফটকের ভেতরেই কিন্তু সেনাবাহিনী তাদের সাজোয়া যান নিয়ে কিন্তু মোতায়েন আছে। এবং আরেকটি যে গেট আছে সেই গেটেও কিন্তু একই অবস্থায় আছে। তার আগে আরেকটি বিষয় একটু আপনাকে বলে রাখতে চাই যে বেলা যখন বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শেখ হাসিনার এই মামলার রায়কে ঘিরে যারা জুলাই যোদ্ধা আছেন, জুলাই যোদ্ধা যারা পরিবার আছেন এবং যারা বিডিআর হত্যা মামলায় যারা দীর্ঘদিন কারাবাস করেছেন, তারাও কিন্তু আসলে এখানে অনেকে এসেছেন এবং তারা শেখ হাসিনার মামলার রায় আসলে তাদের জায়গার থেকে তারা দেখতে চাচ্ছেন। অনেকে এখানে আছেন, একটু কথা বলে, আমরা একটু লাইভে ছিলাম। আজকে এখানে আসছেন, আপনাদের আসলে প্রত্যাশা কি? আসলে প্রত্যাশা কিছু না, আমরা যে একটা জাতিকে আজকে সঠিক একটা বিচার উপহার দিবেন, আমরা ওই প্রত্যাশা নিয়ে আসছি যে সঠিক একটা বিচার যেন হয় এবং সঠিক একটা জাস্টিসের মাধ্যমে জনগণ দেখতে পারে বাংলাদেশে এখনো পর্যন্ত সঠিক বিচার এবং সঠিক জাস্টিস আছে, আমরা এটা দেখতে চাচ্ছি। শুনছিলেন, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। তার বাবা মনে হয়, আপনি একটু কথা বলবেন। বিডিআর হত্যা মামলায় মনে হয় আপনার বাবা আসামি ছিলেন, আজকে এখানে এসেছেন, কি প্রত্যাশা কি আপনার? একটু আপনি বলেন জায়গা থেকে আপনাদের প্রত্যাশা কি? আজকে তার রায়টা সঠিক রায় হোক, এটাই আমাদের প্রত্যাশা। সঠিক রায় বলতে কি রায় আশা করছেন? রায় সঠিক রায়টা তো তার মৃত্যুদণ্ডে চাই। আপনি শুনছিলেন, যারা এখানে এসেছেন সকাল থেকে আমরা যাদের দেখছি তাদের সবারই কামনা যে তার সর্বোচ্চ শাস্তি যেন আজকে নিশ্চিত করা হয় এবং সেটি কার্যকর যেন তাকে বাইরে থেকে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে সেটি কার্যকর করা হয়, সেই আবেদনটিও কিন্তু তাদের মধ্যে রয়েছে। আর আমি যদি একদম নিরাপত্তা ব্যবস্থা বলি, এই যে প্রধান ফটকটি যে দেখছেন, এই প্রধান ফটকটি কিন্তু 10:30 পর্যন্ত কিন্তু খোলা ছিল। আমরা দেখছিলাম সবাই কিন্তু আসলে ঢুকছিল, একটু তল্লাশি করেই সবাইকে ঢুকানো হচ্ছিল, কিন্তু সেটি কিন্তু 10:30টার পরে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু সাধারণ মানুষ যারা আছেন, অর্থাৎ একদম বিশেষ প্রয়োজন ছাড়া তাদের সবকিছু পর্যবেক্ষণ করে তারপরেই কিন্তু তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। আর সারা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটি সংবাদ পেয়েছি যে এয়ারপোর্ট এলাকায় কিছু দুষ্কৃতকারী তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, এমন সংবাদ আমরা পেয়েছি। তবে ডিএমপি কিন্তু কালকে থেকেই আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করে রেখেছেন। এবং তাদের গত 13 তারিখ যখন মামলাটির আসলে তারিখ ঘোষণা করা হয়, তখন যে পরিমাণ সদস্য আসলে মোতায়েন করা ছিল, প্রায় 17,000 সদস্য, সেই একই পরিমাণ সদস্য কিন্তু মোতায়েন আছে এই পুরো রাজধানী জুড়ে। এবং বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু একদম বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাজধানী সহ পুরো দেশকে আসলে রাখা হয়েছে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে। অসংখ্য ধন্যবাদ সুমন তানভীর। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও আদালত প্রাঙ্গণে নানা খবরাখবর জানার জন্য। দর্শক, সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে এতক্ষণ।